ট্রান্সজেন্ডারবাদ একটা কুফরি মতবাদ, একটা শয়তানি মতবাদ। এক শ্রেণীর মিডিয়া এবং পশ্চিমা মদতপুষ্ট কিছু এনজিও আমাদের দেশে অশ্লীল ভয়াবহ এই মতবাদটি প্রতিষ্ঠা করার পায়তারা করে বেড়াচ্ছে। এদেশের ইসলামী, এদেশের মুসলিম জনগণ, ইমানদাররা কোনো কালেই এই মতবাদকে মেনে নেবে না। ট্রান্সজেন্ডার মতবাদের মূল কথা হলো, কোনো পুরুষ যদি নিজেকে নারী মনে করে তাহলে সবাইকে তা মেনে নিতে হবে। এরপর সে চাইলে কোনো পুরুষকে বিয়ে করতে পারবে। তার মানে দাঁড়ালো, পুরুষ হয়ে সে পুরুষকে বিয়ে করতে পারবে। রাষ্ট্র তাকে কোনো বাধা দিতে পারবে না, সমাজ তাকে কোনো বাধা দিতে পারবে না। এর মানে সমকামিতাকে বৈধতা দান করা হলো। অনুরূপভাবে কোনো নারী যদি নিজেকে পুরুষ মনে করে তাহলে সবাইকে তা মেনে নিতে হবে। সে এখন চাইলে কোনো নারীকে বিয়ে করতে পারবে, কারণ সে নিজেকে পুরুষ মনে করার দ্বারা পুরুষ হয়ে গিয়েছে। সুতরাং নারী হয়ে সে নারীকে বিয়ে করলো। রাষ্ট্র তাকে কোনো বাধা দিতে পারবে না, সমাজ তাকে কোনো বাধা দিতে পারবে না। এটা সরাসরি সমকামিতা, সরাসরি লাওয়াতাত। লূত আলাইহিস সালামের কওমকে এই অপরাধের কারণে আল্লাহ তাআলা ভূমিসাৎ ধূলিসাৎ করে দিয়েছেন, তাদের চিহ্ন পর্যন্ত বাকি রাখেননি। এটা যে ইসলামে হারাম এবং ভয়াবহ পর্যায়ের হারাম তা আর বলার কোনো প্রয়োজন নেই, সবার কাছেই তা স্পষ্ট। ধর্ম ও সমাজ উভয় দিক থেকেই সমকামিতা ভয়াবহ অপরাধ এবং বাংলাদেশের রাষ্ট্রীয় আইনেও এটা শাস্তিযোগ্য অপরাধ। এই মতবাদ বৈধতা পেলে সমাজে জেনা, ব্যভিচার ও অবাধ যৌনতার ব্যাপক বিস্তার ঘটবে। কেননা কোনো পুরুষ যখন নিজেকে নারী দাবি করবে আর রাষ্ট্র তাকে নারী হিসেবে মেনে নিবে, তখন সে আবাসিক হোটেল, বাসাবাড়ি এবং স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির মেয়েদের যে হোস্টেলগুলো আছে সেগুলোতে অ্যাক্সেস পাবে, কারণ সে নিজেকে মেয়ে দাবি করার দ্বারা মেয়ে হয়ে গিয়েছে। তেমনিভাবে কোনো নারী যদি নিজেকে পুরুষ দাবি করে আর রাষ্ট্র যদি তাকে পুরুষ হিসেবে মেনে নেয়, তাহলে সে আবাসিক হোটেল, বাসাবাড়ি এবং স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যে ছেলেদের হোস্টেলগুলো আছে সেগুলোতে সে অ্যাক্সেস পাবে, সেগুলোতে সে প্রবেশাধিকার পাবে। আর এর ফলে যে পরিণাম কি ভয়াবহ হবে তার খুলে বলবার কোনো প্রয়োজন পড়ে না। তেমনি এই ট্রান্সজেন্ডার মতবাদ বৈধতা পেলে সমাজে জেনা, ব্যভিচারের পাশাপাশি ধর্ষণও ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। কেননা অসৎ লোকেরা তাদের অসৎ উদ্দেশ্য সাধনের জন্য ট্রান্সজেন্ডারের আশ্রয় নেবে। পুরুষরা ট্রান্স উইমেন হয়ে যাবে। এরপরে সে মেয়েদের নির্ধারিত স্থানগুলোতে অ্যাক্সেস পাবে, প্রবেশাধিকার পাবে, কারণ সে মেয়ে হয়ে গেছে। এরপরে সেখানে যে ধর্ষণের ঘটনা ঘটবে তা তো বলাই বাহুল্য। তেমনিভাবে পারিবারিক জিন্দেগিতেও বিশৃঙ্খলা দেখা দিবে। কেননা কে বাবা, কে মা, কে ভাই, কে বোন, এগুলো নির্ধারণে অনিঃশেষ ঝামেলা পোহাতে হবে। এতদিন ধরে যাকে বাবা বলে জেনে আসছিলাম, তিনি যদি হঠাৎ করে নিজেকে ট্রান্সজেন্ডার বলে দাবি করেন, তিনি যদি হঠাৎ করে নারী হয়ে যান, তাহলে আমি বাবা কোথায় পাবো? এতদিন ধরে যাকে মা বলে জেনে আসছিলাম, তিনি যদি হঠাৎ করে এখন ট্রান্স পুরুষ হয়ে যান, তাহলে আমি মা কোথায় পাবো? সমাজে, পরিবারে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হবে। ইসলামী শরীয়তে যেখানে পুরুষকে নারীর পোশাক বা নারীকে পুরুষের পোশাক পরবার অনুমতি দেওয়া হয় না, সেখানে ট্রান্সজেন্ডার এর কোনো সুযোগই থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন নারীর সাদৃশ্যতা অবলম্বনকারী পুরুষদেরকে এবং পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারীদেরকে। ঠিক তেমনি বুখারীর আরেকটি হাদিসে আছে, লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুখান্নাতিনা মিনার রিজাল ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। পুরুষের আকৃতি ধারণকারী নারী এবং নারীর আকৃতি ধারণকারী পুরুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিশাপ করেছেন। সন্দেহাতীতভাবেই ট্রান্সজেন্ডার মতবাদ একটা কুফরি মতবাদ, কারণ এই মতবাদের দ্বারা শুধু একটি দুটি আয়াত নয়, 200-র অধিক আয়াত এবং শত শত হাদিসের সঙ্গে সরাসরি বিদ্রোহ করা হচ্ছে। কোরআনের একটি আয়াতের সঙ্গে বিদ্রোহ করা বা মেনে না নেওয়াই কুফরি। এতগুলো আয়াত, এতগুলো হাদিসের সঙ্গে বিদ্রোহ করা সন্দেহাতীতভাবেই কুফরি। এর কারণে নামাজ থেকে শুরু করে পবিত্রতা, হজ এবং পুরুষের সঙ্গে সংশ্লিষ্ট বিধান, নারীর সঙ্গে সংশ্লিষ্ট বিধান, সেটা মিরাজ হতে পারে, পর্দা হতে পারে, হায়েজ, নেফাস, এগুলো হতে পারে এবং অসংখ্য বিধানের মধ্যে পরিবর্তন ঘটতে বাধ্য। এক দুটি উদাহরণ দেখি। একজন নারী যখন ট্রান্সজেন্ডার হয়ে যাবে বা ট্রান্স পুরুষ হয়ে যাবে, তখন সে নিজেকে পুরুষ দাবি করবে আর রাষ্ট্র এবং ধর্ম এবং সমাজ সবকিছু তাকে পুরুষ হিসেবে স্বীকৃতি দিবে। তারপর কি হবে? সে 4টি বিয়ে করতে পারবে। যে সমস্ত পুরুষরা মেয়ে হয়ে গেছে, ট্রান্স নারী, এরকম 4 জন নারীকে সে বিয়ে করতে পারবে। মূল কথা দাঁড়ালো যে একজন নারী হয়ে গেল পুরুষ, বাস্তবে সে নারী থেকে গেল, আর 4 জন পুরুষ নিজেদেরকে নারী মনে করছে কিন্তু বাস্তবে তারা পুরুষ। তাহলে নারী পুরুষটি মানে যে পুরুষ হয়ে গেছে সে ওই 4 জন নারীকে, মানে যারা বাস্তবে পুরুষ রয়েছে, বিয়ে করতে পারবে। তার
মানে ট্রান্সজেন্ডারের কারণে দেখা যাচ্ছে একজন নারী 4 জন পুরুষকে বিয়ে করার বৈধতা পেয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পৃথিবীতে বিপর্যয় ঘটার জন্য এর চেয়ে বড় আর কোনো ফিতনার প্রয়োজন নেই। তেমনি ভাবে কোনো নারী যখন পুরুষ হয়ে যাবে, ট্রান্স পুরুষ হয়ে যাবে বা ট্রান্সজেন্ডার মেল হয়ে যাবে, তখন সে কি করবে? মসজিদে যাবে। মসজিদে গেলে কি করবে? পুরুষদের সঙ্গে পুরুষদের কাতারে দাঁড়িয়ে যে আমাদের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে। যখন হায়েজ হবে তখন হায়েজ নিয়ে কি পুরুষদের কাতারে দাঁড়াবে? কারণ পুরুষের তো কোনো হায়েজ নেই, তার হায়েজ হলে সেটা ধর্তব্য হবে না। তো ট্রান্সজেন্ডারের কারণে ইসলামের সমস্ত বিধান, অনেক বিধান বিকৃত হয়ে যায়, যেগুলোর সাথে বিদ্রোহ করা হয়, যেগুলোর বিরুদ্ধে আচরণ করা হয়। সুতরাং সন্দেহাতীতভাবেই ট্রান্সজেন্ডারিজম এটা একটা কুফরি মতবাদ, এটা একটা শয়তানি মতবাদ। মোট কথা, ট্রান্সজেন্ডারবাদ বা ট্রান্সজেন্ডারিজম এমন একটা জঘন্য, অশ্লীল, ভয়াবহ মতবাদ যাকে স্বীকৃতি দেওয়া হলে পুরো সমাজ ব্যবস্থায় ভেঙে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবে বা অবাধ্য হবে, আদা হুদুদাহু, এবং আল্লাহর দেয়া সীমা অতিক্রম করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যেখানে সে স্থায়ী হবে, ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য থাকবে লাঞ্ছনাদায়ক, অপমানজনক শাস্তি। সবশেষে আরেকটি কথা, ট্রান্সজেন্ডার এবং হিজড়া সম্পূর্ণ ভিন্ন, এদের পরস্পরের মাঝে কোনো সম্পর্ক নেই। হিজড়ারা এক প্রকার শারীরিক প্রতিবন্ধী, তাদের যৌন অঙ্গগুলোতে কিছুটা সমস্যা থাকে, এই ত্রুটি তাদের জন্মগত, এতে তাদের কোনো হাত নেই। সুতরাং হিজড়া হওয়া দোষের কিছু নয়। অপরদিকে ট্রান্সজেন্ডার হওয়া সম্পূর্ণ মনের বিষয়, এবং এটা মনের দিক থেকে শয়তানি। হিজড়াদের জন্য ইসলামী শরীয়তে আলাদা বিধিবিধান রয়েছে, তাই হিজড়াদের অধিকার সুরক্ষা আইন অবশ্যই থাকা উচিত। কিন্তু এর বিপরীতে ট্রান্সজেন্ডারদের জন্য আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা কোনোভাবেই বৈধ নয়। আল্লাহ, তার রাসূল এবং আখিরাতে বিশ্বাসী প্রতিটি মুমিনের কর্তব্য হলো এই মতবাদ সম্পর্কে জ্ঞান লাভ করা, জ্ঞান অর্জন করা, এবং এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, দূরে রাখা, এবং অপর মুসলিম ভাইদেরকে সচেতন করা, তাদেরকে শিক্ষা দেওয়া, এবং এই জঘন্য কুফরি মতবাদের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।